আজকের ক্লাস হবে এই টেক্সট অপশনটা নিয়ে, প্লাস সিম্বল একটা অপশন আছে, এই দুইটা। যদি সম্ভব হয় তাহলে আমরা পেজ লেআউটও দেখব, সম্ভব হওয়ার কথা। আচ্ছা, প্রথম এই টেক্সটের ভিতরে প্রথম হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স কিন্তু আমরা শেপের ভিতরেই করে ফেলছি। টেক্সট বক্সে আসার পরে এখান থেকে কিছু ফরম্যাট দেওয়া আছে, তো এই ফরম্যাট অনুযায়ী যদি আমাদের প্রয়োজন হয় ব্যবহার করব, অন্যথায় ড্র টেক্সট বক্স থেকে আমরা ড্র করে টেক্সট বক্স আর্ট করে ফেলতে পারবো অথবা ড্র করে ফেলতে পারবো। আচ্ছা, টেক্সট বক্সের ভিতরে কিছু ফাংশন বাকি ছিল, সেটা হচ্ছে টেক্সট বক্সে দুইটা জায়গা আছে। দুইটা জায়গা বলতে হচ্ছে দুইটা ফিল্ড, একটা হচ্ছে লেখার জায়গা, এই যে এখান থেকে লেখা শুরু হবে, আরেকটা হচ্ছে বর্ডার ফিল্ড অথবা শেপের ফিল্ড। ঠিক আছে, এই যে এটা এটা হচ্ছে শেপের একটা জায়গা এবং এটা লেখার একটা জায়গা। দুইটা কিন্তু ভিন্ন। ভিন্ন বলতে দুইটার সেটিং ভিন্ন। যারা আমি যখন এই যে বর্ডারের উপরে আসলাম, এবার অপশন বাটনে ক্লিক করলাম, যে লেখার উপর বর্ডারের উপরে ক্লিক করলাম, তারপরে হচ্ছে অপশন বাটনে ক্লিক করলাম, তখন আমাদেরকে কিছু অপশন দেখাবে এবং টেক্সটের উপরে যখন আসব, এই যে টেক্সট এরপরে যখন আসব এখানে ভিন্ন অপশন দেখাবে। ঠিক আছে, তো ভিন্ন অপশন দেখানোর মানে কি, এখানে ভিন্ন কাজ আর এই লেখার উপরে ভিন্ন কাজ। বর্ডার উপরে আসব, এই বর্ডার উপরে ক্লিক করার পরে এখন আর লেখার জন্য লাফাইতেছে না, তাই না? তার মানে এখন যদি আমি লিখিও, এই যে দেখেন লেখা হইছে, কিন্তু লেখা কি হইতেছে না, আমাদের ইন্ডিকেট করতেছে না যে কোথা থেকে লেখা শুরু হবে, তাই না? আচ্ছা, তো এই যে যখন এখানে ক্লিক করব, করার পরে অপশন বাটনে যাব, যাওয়ার পরে এখানে চলে আসবে যে ফরম্যাট টেক্সট বক্স, এই অপশনটা। আচ্ছা, ফরম্যাট টেক্সট বক্সে যাব, যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, কালার্স এন্ড লাইন, সাইজ, লেআউট, পিকচার অপশন, টেক্সট বক্স এবং এএলটি টেক্সট। আচ্ছা, তো কালার্স এন্ড লাইন অপশনে আমরা চাইলে এখানে এই যে এটার নাম কি, ফিল কালার। তো ফিল কালারটা চাইলে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো এবং এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি। আমরা ফিল কালারের মধ্যে আবার ইফেক্ট অপশনও আছে। আমরা ফিল কালার থেকে আগে ফিল কালারটা করব, যেমন আমরা রেড কালার করলাম এবং ইফেক্টে আসলাম। রেড কালারের মধ্যে ইফেক্ট করতে পারবো কয় ধরনের, গ্রেডিয়েন্ট, টেক্সচার, প্যাটার্ন এবং পিকচার, এগুলা ইফেক্ট দেওয়া যায়। আচ্ছা, তো আমরা এগুলো ট্রাই করে দেখি। যেমন গ্রেডিয়েন্ট মানে দুইটা কালারের মিশ্রণ অথবা একটা কালারের মিশ্রণ। আমরা ওয়ান কালার দিলাম, দেওয়ার পরে এই যে স্যাম্পলটা দেখে আমরা শিখে নিব। ঠিক আছে, ওয়ান কালার হচ্ছে লাল কালার। এখন এখানে বলতেছে যে এই লাল কালারটা কি ধরনের হবে, ডার্ক থেকে লাইট এরকম। তো আমরা যদি এটা লাইটের দিকে নিয়ে যাই, তাহলে এই যে এখানে যে স্যাম্পলটা আছে, এটা এখানে লাইট থেকে হালকা লাল হয়ে গেছে। আবার যদি আমরা ডার্কের দিকে নিয়ে যাই, তখন লাল থেকে ডার্ক হবে। ঠিক আছে, আচ্ছা, এবং এখন যদি টু কালার করতে চাই, তো টু কালারে আসলাম, একটা তো লাল কালার সিলেক্ট করছি, আরেকটা আমি দিলাম নীল কালার, তাহলে অর্ধেকটা লাল কালার, অর্ধেকটা যে কালারটা আমরা দিতেছি ওই কালার। আচ্ছা, তো দুইটা কালারের মধ্যে ট্রান্সপারেন্সি অপশন আছে, এই যে ফ্রম এবং টু। ট্রান্সপারেন্সি আমরা যখন ট্রান্সপারেন্সি কমা বাড়াই দিব, সেটা আমরা একটু পরে দেখব, ট্রান্সপারেন্সি অপশনটা। তো এখানে স্যাম্পলটা দেখলাম যে এই ধরনের টেক্সট বক্সটা এই ধরনের ফিল হয়ে যাবে। ঠিক আছে, ভার্টিক্যাল অপশন এভাবে এই যে লম্বা হয়ে গেছে, ডিয়াগোনাল এই যে এভাবে বাঁকা, ডিয়াগোনাল ডাউন এই যেরকম, ফ্রম সেন্টার এবং ফ্রম ফ্রম কর্নার এবং সেন্টার, এই যে অপশনগুলো থাকলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরও যে অপশন আছে প্রিসেট, প্রিসেট থেকে যেটা হলো প্রিসেট অপশন, প্রিসেট থেকে যেটার নাম হলো আর্লি সানসেট, তারপরে লাইট সানসেট, তারপরে এইভাবে কতগুলো নাম আছে। এগুলা দিয়েও আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। এই যে এই ধরনের ডিজাইন যদি আমার প্রয়োজন হয়, জাস্ট আমি ওকে দিব, তাহলে এই যে এই ধরনের একটা ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ফিল কালার এর অপশন। আমরা লাল কালার দিয়ে ফিল করব কোনো ইফেক্ট ছাড়া। ট্রান্সপারেন্সি দিব হচ্ছে এই যে এখান থেকে, ট্রান্সপারেন্সি ছাড়া ওকে দিব, ট্রান্সপারেন্সি জিরো। তো এই যে লাল কালার দিয়ে যে করলাম, এখন আমি একটা পিছনে একটা লেখা লিখলাম, এই লেখাটার উপরে যখন নিয়ে আসতেছি আমি ইয়াটাকে, এই যে এই টেক্সট বক্সটাকে, তখন কিন্তু লেখাটা ঢাইকা যাচ্ছে। এটাকে আমি আয়নার মতো করে দিতে পারবো।
করে দেওয়ার জন্য সেম ভাবে আমি ফরম্যাট টেক্সট বক্সে যাব, তারপরে হচ্ছে এখান থেকে এই ট্রান্সপারেন্সি অপশনটাকে যত বেশি বাড়ায় দিব এটা তত বেশি আয়নার মতো দেখা যাবে। ওকে দিলাম, এই যে মানে লাল কালারটা একেবারে হালকা হয়ে গেছে, এই যে ঠিক আছে, যত ট্রান্সপারেন্সির পরিমাণ বাড়ায় দিছি আমি। আচ্ছা, ফরম্যাট টেক্সট বক্স ট্রান্সপারেন্সিটা আরেকটু এদিকে নিলাম 33% করে, ওকে দিলাম, এই যে লাল কালারের কালারটা একটুখানি গাঢ় হইলো। আচ্ছা, এরপরে এই টেক্সট বক্সটা এখন আমি আবার নর্মাল কালার করব, ফরম্যাট শেপ থেকে এই যে এখান থেকে আমি নো কালার দিয়ে দিব। ওকে, নো কালার দিলাম, তো আর কিছু দেওয়ার অপশন নেই। এরপর লাইন কালার, লাইন কালার তো আমরা জানি যে ফরম্যাট থেকে কিভাবে আউটলাইন কালার করে, এটা সেম। আচ্ছা, ওকে দিলাম, এই যে নো কালার হইলো, ঠিক আছে, নো কালার অর্থাৎ কোনো কালার এখন আমি দিব না। কালার অপশনটা এখানে কিছু বাকি ছিল, ওইটা দেখাই দিলাম। এর পরবর্তীতে হচ্ছে সাইজ, এখানে সাইজটা এভাবেই থাকবে, লেআউট অপশনটাও নর্মালি থাকবে, টেক্সট বক্সটা এটা দরকার আছে। তো টেক্সট বক্সে কি আছে, এই যে লেফট সাইডে আছে 0.1 মার্জিন, এই যে উপরে আছে কত, এই যে 0.05, এই যে এখানে অটোমেটিক একটা এই যে মার্জিন চলে আসছে। এখন আমার কাজের ক্ষেত্রে যদি মার্জিন প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি এগুলাকে জিরো করে দিব, অর্থাৎ প্রয়োজন নাই আমি সবগুলারে জিরো করে দিলাম। যদি প্রয়োজন হয় আমি বাড়ায়ও দিতে পারবো, যে কমায় দিতে পারবো, আমি জিরো করে দিলাম। এবার এবার যদি আমরা লেখাটা লিখতে চাই তাহলে কি করতে পারবো, যে টেক্সট বক্সের বেশিরভাগ অংশতে আমরা এই লেখাটা লিখতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এটার পার্থক্য একটু ভালোভাবে আমরা দেখি, যে এই যে এনআর কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটারে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। করার পরে আমরা যখন প্রিন্ট প্রিভিউটা দেখতে যাব, এখানে এই দাগের থেকে এনআর কম্পিউটারটা অনেকখানি ফাঁকা রয়েছে, যেমন উপরে রয়েছে তেমন বামের সাইডেও রয়েছে। তো এই যে এই এরিয়াটা তো আমি চাইলে কমাইতে পারতেছি না, তো কমানোর জন্য যখন আমরা কমাইতে যাব তখন আমরা যাব এখান থেকে টেক্সট, এই যে টেক্সট বক্সে, এবং এগুলা জিরো করে দিলে একদম পুরাটা কমে যাবে। এই যে একেবারে এই যে লেগে গেছে, মানে এটা যেহেতু ছোট হাতের লেখা উপরে অটোমেটিক জায়গাটা অতখানি থাকবে, এটা যদি বড় হাতের লেখা হইতো তাহলে আবার থাকতো না। এই যে তাহলে ছোট হাতের লেখা থেকে বড় হাতের লেখাতে ফাঁকা অনেক কম। আচ্ছা, এটা গেল টেক্সট বক্স। এরপরে সেন্টার টপ বটম আমরা সেন্টার দিব, তাহলে যে সেন্টার থেকেই লেখা হবে সব সময়, মানে লেখা যা হবে সেন্টার থেকেই হবে। এখন আমি যদি এটাকে ছোট করি, এই যে, তাহলে এটা সেন্টারেই থাকবে, আমি যদি বড় করি তাহলে এটা সেন্টারেই থাকবে। টেক্সট বক্সের ভিতরে যখন আমাদের লেখা সেন্টারের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এগুলা দিয়ে ব্যবহার করতে পারবো, লেফট রাইট ঠিক করতে পারবো, ঠিক আছে, লেফট রাইট এবং সেন্টার ঠিক করতে। কিন্তু উপর নিচের জন্য এই সেন্টারটা কোত্থেকে, টেক্সট বক্সের এখান থেকে ফরম্যাট থেকে, যে আবার খেয়াল করো আমরা যখন টেবিলে কাজ করছিলাম টেবিলে কিন্তু একটা অপশনই ছিল সেল অ্যালাইনমেন্ট, কিন্তু এখানে কিন্তু এটা নাই। এটা কোত্থেকে নিতে হয়, ফরম্যাট টেক্সট বক্স থেকে টেক্সট বক্সে, ঠিক আছে, এই যে এইখান থেকে বটম দিলে একবার নিচে চলে যাবে, যে নিচে চলে আসছে। আচ্ছা, তো এখানে হলো টেক্সট বক্সের কিছু ফাংশন বাকি ছিল। আমরা যাব হচ্ছে ইনসার্ট থেকে, এই টেক্সট বক্সটা কমপ্লিট। এর পরবর্তী অপশন কুইক পার্টস। কুইক পার্টসে অনেক অনেক ব্যবহার আছে, আমরা একটা বেসিক ব্যবহার শিখব। এত ব্যবহার ওটা আসলে কইরা শেষ করা যায় না, অনেকগুলা পার্টস থাকে ওটা দিয়ে, অনেক ফরম্যাট বানানো যায়। আচ্ছা যাক, তো কুইক পার্টসে আমরা একটা বেসিক কাজ শিখব, অনেক কাজের একটা, যেমন আমাদের এনআর কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা পুরাটা নাম আমার বারবার লিখতে হবে, এরকম যদি এটা এরকম হয় আমাদের সেন্টার নাম বারবার লিখতে হবে। ধর আমি আমার সেন্টার অনেক জায়গায় লিখতে চাই, তো এটা আমি সেভ করে রাখতে পারবো, একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারবো। যেমন আমি লিখলাম এন আর, এতটুকু লিখবো যে এন আর কম, বাকি নামটুকু অটোমেটিক চলে আসবে, একটা বাটন ক্লিক করব অটোমেটিক চলে আসবে। তো হ্যাঁ, ডকুমেন্ট খোঁজার মতো, ডকুমেন্ট সেভ করলে যখন খুঁজি অল্প একটু নাম লিখলে পুরোটা চলে আসে না। না ওইটা না, মানে আমি আমি টাইপিং করতেছি, সাপোজ আমি টাইপিং করতেছি, এই যে একটু আগেও যে আমি লিখলাম এনার কম্পিউটার, আর ভুল হইলে আবার কাটতে হইতেছে, আবার পুরা নাম হইলো কি না দেখতে হইতেছে, এইভাবে না করে একটা নাম যদি আমি বারবার লিখতে চাই
যেমন আমি লিখতো COM, তাহলে অটোমেটিক TER চলে আসে না কম্পিউটারের বানানটা কিবোর্ডের ভিতরে? তো খানিকটা এরকমই, কিন্তু এটা ওইভাবে আসবে না, ঠিক আছে? আচ্ছা, এটা সেভ করব। অথবা আমরা অন্য কিছু সেভ করলাম, যে আমাদের ভুল হয়েছে বানান, বাংলাদেশ। আচ্ছা, এখন এটা তো আমি বারবার, যদি আমার লেখা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি একবার সেভ করে রাখলাম, তো অল্প একটু লিখবো, বাকিটুকু অটোমেটিক চলে আসবে, এরকম করে রাখতে পারবো। তো আমরা এটার কি দিব, EDU এতটুকু দিয়ে সেভ করব। হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে সেভ করা যাবে, বা যে কোনো এক, আমি আমি চিনতে পারি বা আমি বুঝতে পারি এমন একটা নাম দিয়ে সেভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমে এই লেখাটা একবার লিখবো, লেখা এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যাব কুইক পার্টস অপশনে, সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি। সিলেকশন যদি আমি না করি, যে এখন সিলেক্ট করি নাই, এটা আমি করতে পারবো না, সেভ করতে পারবো না। প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে, আপনি বুঝতেছেন? এই যে এবার সেভ দিব। সেভ দেওয়ার পরে এই যে এখানে নেম চলে আসছে, কি নেমে আমি এটাকে সেভ করতে চাই, আমি বাংলাদেশ নামে সেভ করতে চাই। বাংলাদেশ করব না, আমি দিব EDU, অর্থাৎ এডুকেশন বোর্ড, এই ধরনের কিছু একটা দিলাম যে চেনার জন্য। এরপর ডেসক্রিপশন লিখতে পারি, ডেসক্রিপশন লেখা দরকার নেই, আপাতত আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন কি হবে, এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যখন হোমে থাকবো, যে হোমে কাজ করব, তখন ইনসার্টে গিয়ে, কুইক পার্টসে গিয়ে আমি এটা ক্লিক করব, অটোমেটিক পুরোটা নাম চলে আসবে। তাহলে আমার বারবার কি করতে হইতেছে না, এটা লিখতে হচ্ছে না। আচ্ছা, আবার কি হয়, আমি শর্ট করতে চাই, তাহলে দিব EDU দিলাম, এবার দিব F3। এই যে F3, এই যে F3 বাটন আছে উপরে, F1 F2 F3 এভাবে বাটন আছে। আচ্ছা, তাহলে আমি F3 দিলে অটোমেটিক কি, মানে আমাদের প্রথম কি দিতে হবে, আমি নেম যেটা দিব EDU, অথবা আমি যেটা দিতে চাইতেছি, যেমন আমি জেনার কম্পিউটার, এইটাকে আমি সেভ করব। সেভ করার কুইক পার্টসে আসলাম, এখন সেভ সিলেকশনে গেলাম, এবার এই শুধু এনআর দিব, এই যে শুধু এনআর, শুধু এন দিলেও হবে। এখন এন দিয়ে কি আমি বেশি চিনতে পারবো, যদি আমি 100টা এন দিয়ে সেভ করে রাখি, তা কোনটা কি এন এর জন্য দিছি বুঝতে পারবো? বুঝতে পারবো না। ওকে দিলাম, এবার এখানে আসলাম, কুইক পার্সে আসে এই এনআর উপর ক্লিক করলেও হবে, সমস্যা নেই। অথবা আমরা যদি এখানে লিখি এনআর এবং লিখি F3, যে অটোমেটিক চলে আসছে, তাহলে আমার বারবার একটা জিনিস লিখতে হইতেছে না, ঠিক আছে? আচ্ছা, যত বড় লেখা হোক আমরা এখানে সহজেই সেভ করে নিতে পারবো। তো কুইক পার্টসের এইটাই আমরা এখানে ব্যবহার করব, এর বাইরে আরো অনেক কাজ আছে, ওগুলো আপাতত ব্যবহার করব না। এরপর অপশন হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট মানে কি, যে একটা ওয়ার্ড থাকবে বা একটা সেন্টেন্স থাকবে, ওইটাকে আর্ট করব। কি কি ডিজাইন আর্ট করব, এই ডিজাইন আর্ট করব, সিম্পল। আমরা যদি এনার কম্পিউটারটাকে আমি আর্ট করতে চাই, আর্টে যাব, এখানে সবগুলাই হচ্ছে মোটামুটি ব্যবহারযোগ্য, সব থেকে বেশি ব্যবহার করা হয় এইটা, এই যে ওয়ার্ড আর্ট স্টাইল 3 যেটা, ওকে দিব। এখন যদি এখানে লেখা থাকে এবং সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে এখানে কি হবে, এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। আবার যদি এখানে লেখা না থাকে, অর্থাৎ আমি কোনো লেখা সিলেক্ট করলাম না এবং ওয়ার্ড আর্টে গিয়ে ক্লিক করলাম, তাহলে কি হবে, এটা ফাঁকা থাকবে, অর্থাৎ লিখবে যে ইউর টেক্সট হেয়ার, আমার টেক্সট এখানে লেখার জন্য বলবে। তা আমি চাইলে এখানে লিখে নিতে পারবো, চাইলে এর পেজের ভেতরেও লেখা যাবে, চাইলে এখানেও লেখা যাবে। আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করলাম আবার, এবং এখান থেকে এটা আরে ক্লিক করলাম, লেখা এখানে দেওয়া আছে, কি ফন্টে আমি ডিজাইন করতে চাই, এখানে ফন্টগুলো আছে, এই যে যেমন এখানে অনেক ফন্ট আছে, বাংলাও ফন্ট আছে, এই যে ছোটনিয়াম যে বাংলা ফন্ট আছে, বাংলা লেখা হইলে বাংলা দিব, অন্য কোনো ফন্ট প্রয়োজন হলে, যেমন আমরা এটা দিলাম, এই যে এই ধরনের লেখা হবে, এটা দিলাম, এই ধরনের লেখা হবে, মানে যে ধরনের লেখা চাই ওই ধরনের লেখা দিয়ে আমরা এখানে ফন্টের ডিজাইনটা করতে পারবো। আরেকটা বাংলা, মানে অনেক বাংলা আছে। আচ্ছা, এটা আমি এই ফন্টটা নিলাম, সাইজ আছে, এখান থেকেও চাইলে আমি ছোট বড় করে নিতে পারবো। বোল্ড আছে, ইটালিক আছে, এই যে। এবার ওকে দিলাম, দেওয়ার পরে এই যে ডিজাইনটা চলে আসছে। এই ডিজাইন চলে আসার পরে এখানে ফরম্যাট বাটন চলে আসছে, ফরম্যাট বাটন, এবং এখানে কি আছে, যে টেক্সট র‍্যাপিং অপশনটা আছে, টেক্সট র‍্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিয়ে নিতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দেওয়ার পরে এটা যেখানে চাই সেখানে প্লেস করতে পারবো, এবং এখান থেকে অ্যালাইন করে নিতে পারবো।
টপ এবং সেন্টার যদি আমি দিই, টপ এবং সেন্টার, তাহলে এটা সেন্টারে অ্যালাইন হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু এন এর কম্পিউটার থেকে অ্যাঙ্গেল হয়ে আসছে, উপরে আসছে, আবার ওখান থেকে অ্যাঙ্গেল হয়ে নিচের দিকে গেছে। তো এই অ্যাঙ্গেলটা বাড়ানোর জন্য আমরা এই নিচের পয়েন্টার ধরে টান দিব। কয়টা পয়েন্টার? 1 2 3 4 5 6 7 8টা আছে পয়েন্টার, ঠিক আছে? তো এই যে এই নিচের পয়েন্ট, এই নিচের পয়েন্টার ধরে এভাবে টান দিব, তাহলে অ্যাঙ্গেলটা এভাবে বাইরে যাবে, ঠিক আছে? এই যে, তো এরকম ডিজাইন আমাদের অনেক সময় প্রয়োজন হবে, তখন আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, তারপরে হচ্ছে আম, এখন এই ফন্টের আর কোনো ইয়া করা যাবে না, এখান থেকে আর কিছু করা যাবে না, ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করা যাবে, চেঞ্জ মনে হয় না হবে, না হবে না। আচ্ছা, তো সব চেঞ্জ করতে হবে এই যে ফরম্যাটে গিয়ে, ফরম্যাট থেকে এডিট টেক্সট, যদি ভুল থাকে এডিট টেক্সট করে নিব। এই যে এডিট টেক্সট করলাম, ধরেন আমি সবগুলো বড় হাতে লিখবো, এই যে লিখলাম, লেখার পরে আমি সাইজটা একটু বড় করতে চাই বা ছোট করতে চাই, আমি ওকে দিলাম, ওই ফন্টে ওইভাবে চলে আসবে। স্পেসিং, আচ্ছা এটা নর্মাল দেওয়া আছে, আমরা ভেরি টাইট দিলে একটার সাথে আরেকটার দূরত্ব অনেক, গ্যাপটা কমে যাবে, হ্যাঁ। আবার যদি আমরা এখান থেকে ভেরি লুজ দিই, একবারে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, নর্মাল বা লুজ এভাবে থাকলো, হ্যাঁ, নর্মাল থাকুক। ইভেন হাইট, এই যে উচ্চতাটা বাড়বে। তারপর ভার্টিক্যাল টেক্সট, এই যে এভাবে লম্বা হয়ে যায়, ভার্টিক্যাল করা যায়। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট তো আমরা দেখলামই যে সেন্টার অ্যালাইনমেন্ট, এখান থেকে যে অ্যালাইনটা ওইটা একই। আচ্ছা, এরপরে আমার এইটা পছন্দ হয় নাই, তাহলে আমি এই যে এখান থেকে সবগুলো অপশন আবার পাইতেছি, যেটা আমার পছন্দ সেটাতে ক্লিক করব, ওইটা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে শেপ ফিল। শেপ ফিলে, শেপ ফিল যখন আমরা কাজ করব, এখানের যেই যে কম্পিউটার, এনার কম্পিউটারের ফিলটা, এই যে লেখার ফিল চেঞ্জ হইতেছে, কালার অনুযায়ী চেঞ্জ হইতেছে। আবার আউটলাইনটাও সেম, ওই যে যে কাজটা আমরা কোথায় করছি, আগে করে আসছি না, টেক্সট বক্সের ভিতরে একটা লেখার ভিতরে করছি না, এভাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সেম কাজটা কিন্তু এখানে ব্যবহার, মানে এটা করছিলাম, হ্যাঁ, মনে আছে? হুম। আচ্ছা, তো এই যে আউটলাইন গুলা আলাদাভাবে চেঞ্জ করা যায়, এবং ফিল কালারটাও চেঞ্জ করা যায়, আবার শেপ চেঞ্জ করা যায়। এই যে এটা গোল শেপ, এই যেভাবে বিভিন্ন রকম শেপ আছে, মানে যে শেপ আমাদের প্রয়োজন মনে হবে আমরা ওই শেপ অনুযায়ী এটারে সাজায় নিব। যেমন আমি এটা নিতে চাই, তো এটা কি এই শেপে হইলো? হইলো না, কারণ কি লেখাটা অনেকখানি লম্বা, ওই অনুযায়ী শেপটা ওরকম না, মানে খাটো না। তো আমরা যদি এটা এইভাবে খাটো করি এবং এই দিকে যদি এটা লম্বা করি, তাহলে আমাদের সেম শেপটা কিন্তু মিলে গেছে। এখন লেখা দেখা যাইতেছে, বোঝা যাইতেছে না, কারণ এটা অনেক বড় লেখা। আমরা যদি এটারে কপি করব, কন্ট্রোল এবং আলট্রা দুইটা বাটন একসাথে চাপ দিয়ে এটারে এভাবে টান দিব, তাহলে এটাও কপি থাকবে, এটাও কপি থাকবে, ঠিক আছে? কন্ট্রোল এবং আলট্রা দুইটা বাটন। এবার এটারে এডিট করব, এডিট করে আমরা শুধু এই এনআর লেখাটারে রাখবো। অনেক সময় আমাদের লোগো বানাইতে প্রয়োজন হয়, এই যে এটা কি করলাম, একটা শর্ট লোগো আমাদের হয়ে গেল, ঠিক আছে? তো এটা অনেক স্মার্ট না? নর্মাল থেকে কি এটা অনেক বেশি স্মার্ট। আমি যদি বলি এটা একটা লোগো, তাহলে এটা কি লোগোই, ঠিক আছে? আরো সুন্দর ডিজাইন দেওয়া যাবে, লাল করা যাবে, কালো করা যাবে, যে এখান থেকে চাইলে ডিজাইনগুলো চেঞ্জ করা যাবে, শ্যাডো অ্যাড করা যাবে। আমরা চাইলে একটা শ্যাডো অ্যাড করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে শ্যাডোটার আমরা একটা কালার দিয়ে দিলাম। তো শ্যাডো কালারের জন্য শ্যাডো কালার কিন্তু আগে ব্যবহার করা হয়েছে, যে শ্যাডো কালার দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা পারফেক্ট, একদম স্মার্ট একটা লোগো হয়ে গেছে। আচ্ছা, বুঝে আসতেছে? আচ্ছা, এরপরের যে কাজ সেটা শ্যাডো দেখছি, থ্রি ইফেক্ট, থ্রি ইফেক্ট তো আগেও দেখছিলাম, থ্রি ইফেক্ট। আবার শ্যাডো গুলা কোথায় নিয়ে যায়, যেভাবে করে এভাবে করে নিয়ে যাওয়ার অপশন আছে, এগুলো তো দেখানো হয়েছিল না? তারপরে এই যে সেন্ড টু ব্যাক, তারপরে এগুলো সব দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে টেক্সট, এই যে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট, টেক্সট বক্স এবং কুইক পার্সের একটা কাজ দেখছি। আচ্ছা, সিগনেচার লাইন, আমরা অ্যাড সিগনেচার সার্ভিসেস এটা ক্লিক করব। আচ্ছা, এটা অনলাইনে চলে যায়। সিগনেচার লাইনে আসার পরে নর্মালি সিগনেচার লাইনের উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা বলবো যে ওকে,
ওকে দেওয়ার পরে আমাদের এখানে বলতেছে যে এটা হলো সাজেস্ট, যে সিগনেচারটা যে করবে তার নাম, ঠিক আছে, সাইনার মানে যে সাইন করবে তার নাম। এখানে দেওয়া আছে যে ফর এক্সাম্পল জন ডিউ, মানে এরকম নাম দেওয়া আছে। আমরা এখানে লিখলাম ফারুক হোসেন। তারপর হচ্ছে টাইটেল, উনি কি পদে কাজ করতেছে, ওনারা আমরা ম্যানেজারই দিলাম। ইমেল অ্যাড্রেস আমরা দিলাম faruk@gmail.com। হ্যাঁ, এরপরে বলতেছে যে শো সাইন ডেট ইন সিগনেচার লাইন, ঠিক আছে, সাইনের ডেট, যেটা এখানে ডেট থাকবে, আমরা শো করলে শো করব, শো না করলে আচ্ছা। অ্যালাউ দি সিগনেচার কমেন্টস, আমরা এটা দিয়ে ওকে দিব, দুইটা দিয়েই। এবার এই যে এখানে চলে আসছে সিগনেচারটা, এই যে সিগনেচার লাইন চলে আসছে, এখানে সিগনেচার এখানে ফাঁকা, এই কারণে কিছু দেখাইতেছে না। পরে আমরা এখান থেকে চাইলে সিগনেচার অ্যাড করতে পারবো সে। হুম হুম। আচ্ছা, তো এটা সিগনেচার লাইন দেওয়া থাকলে সমস্যা নেই, পরে বের করে সিগনেচার দিয়ে নিলে হবে। তো সিগনেচার লাইন এইটুকুই। এটার মধ্যে ফরম্যাট আছে, এই যে এখানে বিভিন্ন রকম ফরম্যাট আছে, ব্রাইটনেস বাড়ানো যায়, কন্ট্রাস্ট করা যায়, কম্প্রেস পিকচার, তারপর হচ্ছে রিসেট পিকচার, শ্যাডো করা যায়, তারপর হচ্ছে এখানে পিকচারের বর্ডার অ্যাড করা যাবে। তার আগে আমরা এই যে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিব। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমরা চাইলে যেইখানে এটাকে বসানোর, যেমন পেজের শেষে বসাইতে চাই, তাহলে পেজের শেষে এই যে বসাই দিলাম। তো এখানে কি আছে, ওই যে ফারুক হোসেন ম্যানেজার, ফরম্যাটে যাব। যাওয়ার পরে এই যে এখানে পিকচারের বর্ডার আছে, আমরা বর্ডারগুলো, এই যে বর্ডার, একটা বর্ডার দেওয়া যাবে, বর্ডারগুলো ড্যাশ দিয়ে হবে কিনা, কি দিয়ে হবে, এবং উইডথটা কতটুকু হবে, এগুলো কমায় দিতে পারবো। পজিশন তো আমরা দেখলামই, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, এভাবে দিয়ে রোটেট এবং হাইট ওয়েট, ঠিক আছে, বুঝে আসছে। আচ্ছা, এরপরে যে অপশন ডেট এন্ড টাইম, আমরা চাইলে ডেট এন্ড টাইম অ্যাড করতে পারবো, এটা তো আগেও দেখছি। তো আমরা দেখছি হেডারের মধ্যে অ্যাড করতে পারবো, কিন্তু আমরা পেজ বডিতেও করতে পারবো। যেমন আমরা ডেট এন্ড টাইম ক্লিক করলাম, কোন ফরম্যাটে চাই ওকে দিলাম, ওই যে ডেট এন্ড টাইমটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমাদের যে কোনো একটা পেজের যে কোনো একটা জায়গায় এটার এভাবে মানে মুভ করে, এটার মুভ করাও যাবে, যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে এটা এখান থেকে মুভ হয়ে যাবে, যেখানে চাই সেখানে গিয়ে পেস্ট করে দিলেই ওটা বসে যাবে, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোল এক্স, কাট করার যে অপশনটা, মানে অন্য জায়গায় যদি বসাইতে চাই, আমরা নর্মালি বলছিলাম যে কাট করে নিতে হবে, যেহেতু এটা একটা লেখা, ঠিক আছে। আচ্ছা, লেখা হইলেও, শেপ হইলেও, আর অনেক কিছু হইলেও আমরা চাইলে কি করতে পারবো এটাকে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যদি স্ক্র্যাচ একটা মানে আমার, আমি কলম দিয়ে দিতে চাইতেছি না, নর্মাল নাম আমি কম্পিউটার দিয়ে আর্ট করে সিগনেচার বানিয়ে দিতে চাই, তাহলে আমরা যাইতে হবে অবজেক্ট অপশনে, এই যে অবজেক্টে। তো অবজেক্টে আসার পরে এখানে আমাদের খুঁজতে হবে বিটম্যাপ ইমেজ। এই যে অবজেক্ট মানে হচ্ছে, আমি চাইলে এখানে বিভিন্ন রকম, যেমন ফটোশপের ইমেজ, এই যে অ্যাডোবি ফটোশপ থেকে ইমেজ নিতে পারবো, ফটোশপের মানে অনেক ধরনের কাজ, অনেক ধরনের ফাইল এখানে ইনসার্ট করে রাখতে পারবো, ঠিক আছে, অবজেক্ট অ্যাড করতে পারবো। এই যে দেখেন এখানে একটা চার্ট অবজেক্ট হয়ে গেছে, এই যে এটা আলাদাভাবে এখানে অ্যাড হয়ে থাকবে, যে আলাদাভাবে অ্যাড হয়ে থাকবে, এই যে, অর্থাৎ এইটার ব্যাপারে এটা আবার কাজ করতে গেলে অন্য ধরনের কাজ হবে, ওইটা আবার অন্য ধরনের কাজ হবে, এটা অবজেক্ট হিসেবে এখানে কাজ করা যাবে। তো আমরা এটা কেটে দিব। তো যদি আমরা এখন আর্ট করতে চাই, তাহলে আমাদের যাইতে হবে বিটম্যাপ ইমেজে, এবার ওকে দিব, ওকে দেওয়ার পরে এই যে একটা পেজ চলে আসবে, আপনি দেখতেছেন, এই যে একটা পেজ চলে আসছে। আসার পরে একটা, এই যে এটা কি একটা ডায়ামিটার বলে এটারে, কালার হলো এই যে সাদা এবং কালো, দুইটা কালার অপশন, এবং এখানে অনেকগুলো অপশন আছে, শেপ অপশন আছে, বিভিন্ন রকম অপশন আছে। এটা নর্মালি এইভাবেই থাকবে, এভাবেই থাকুক। থাকার পরে আমি এখানে নাম লিখবো, যে ফারুকের সাইনটা আমি দিলাম। কত বাজে হাতের লেখা, হ্যাঁ, আমরা একটা সাইন করে দিলাম, ঠিক আছে, যেরকম সাইন বানাই দিলাম, দিয়ে আমরা কাইটা দিব এটারে জাস্ট, এই যে, তাহলে এই যে সাইনটা চলে আসছে। এই সাইনটা ফরম্যাট বাটনে যাব, সেম কাজগুলো আবার পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে সাদা কালো করতে চাই, তাহলে রিকালার অপশনে যাব, গ্রে স্কেল করে দিব, তাহলে এটা সাদা কালো থাকবে। বা যদি কালার করতে চাই, তাহলে কিন্তু আমি কালার দাগ দিতে পারতাম বা কালার সাইন করতে পারতাম। টেক্সট র্যাপিং এ যাব, ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, এটারে আমি এই যে সাইনটারে এভাবে ছোট করলাম, এই যে এটার উপরে বসাই দিলাম, আর একটু ছোট করলাম, এই এক্স এর উপরে বসাই দিলাম,
তাহলে হয়ে গেছে না, এর সাইনটা বসে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শর্টকাট, বিটম্যাপ ইমেজ বলে এটারে। তো বিটম্যাপ ইমেজটা কোত্থেকে দেখলাম, অবজেক্ট থেকে, অবজেক্টে ক্লিক করলে বিটম্যাপ ইমেজ আমরা পাবো, দেন ওকে দিয়ে এটা করে দিতে পারবো। আচ্ছা, তো এইখানে এই কাজগুলাই। তারপরের যে কাজ, আমরা হচ্ছে গাণিতিক যে বিষয়গুলো থাকে, যেমন এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে লসাগু গসাগুর যে ফরম্যাটগুলো, যে উপরে ওয়ান নিচে টু, তারপরে আরো অনেক ধরনের ফরম্যাট থাকে না, যেগুলো কিন্তু আমাদের এই নর্মাল কিবোর্ডে নাই। যেমন থিটা বিটা গামা, হ্যাঁ, এই ধরনের যে চিহ্নগুলো থাকে, এই চিহ্নগুলো আমরা কোত্থেকে, ইকুয়েশন থেকে নিয়ে আসবো। এই যে ইকুয়েশন, যেটা ইনসার্টের ভিতরে ইকুয়েশনে থাকবে, ইকুয়েশনে আসবো। আচ্ছা, ইকুয়েশনের ভিতরে অনেকগুলা এই যে কি বলে এটাকে, সূত্র যেগুলা দেওয়া আছে, এই সূত্রগুলা দেওয়া আছে। যদি আমার প্রয়োজন হয় এই সূত্র ব্যবহার করব, অন্যথায় অন্য কিছু প্রয়োজন হইলে ইনসার্ট নিউ ইকুয়েশন, এটাতে যাব। যাওয়ার পরে এই যে এখানে যত ধরনের ইকুয়েশন বা গাণিতিক যে সব চলে আসবে। আচ্ছা, এই যে এখানে ইকুয়েশন প্রথমে আবার পাবো, তারপরে হচ্ছে যত চিহ্ন আছে সবগুলা এখানে আছে, যত ধরনের চিহ্ন আছে একটাও বাদ নেই, হ্যাঁ, সব ধরনের চিহ্ন আছে। কঠিন থেকে নিয়ে সব সহজ, এই যে বললাম যে এই যে প্রত্যেকটা নাম আছে, থিটা, এই যে এটা হচ্ছে এই যে পাই এ- মনে হয় এটা। হ্যাঁ, এটার জন্য পাই বলে। না এটার পর এটা এই যেটা এটা পাই, পাই। এই যে পাই, এই যে নাম আছে দেখ, এই যে পাই আছে, পাই, তারপরে যেটা কি, আচ্ছা এগুলা সবগুলার নাম আছে, ঠিক আছে, এরকম। এই যে বিটা এটা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আলফা, এই যে মাইনাস। আচ্ছা, প্লাস মাইনাস সবকিছু এখানে দেওয়া আছে ডিজাইনে, এটা ডিজাইন বাটন হিসাবে বিবেচিত, এই যেটার নাম। এখন আমি যে কোনো একটা সূত্র লিখতে চাই, তো সূত্র লেখার জন্য বা যে কোনো একটা, এই যে যেমন এখানে কিছু চিহ্ন আছে, এই যে এটার মানে হলো উপরে আমি একটা বসাইতে পারবো এবং নিচে মাঝখানে দাগ থাকবে, এবং এটা হাফ, হাফ বোঝানোর জন্য। যে এদিকে আমরা যদি এটা ক্লিক করি, তাহলে এই বক্সের উপরে ক্লিক করে আমি যদি ওয়ান লিখি এবং এই বক্সের উপরে টু লিখি, তাহলে এই যে 1/2, তাহলে এই জিনিসটা কিন্তু আমি নর্মাল কিবোর্ডে পারবো না। নর্মাল কিবোর্ডে লেখার সময় 1/2 যদি দেই, আচ্ছা এটা কি ফন্ট আসছে, যে এটা কি ফন্ট আসছে, এই যে ফন্ট আমরা কাজ করতেছিলাম, আমরা নর্মাল ফন্ট, এই যে নর্মাল ফন্ট নিলাম, তাহলে এইটা এক ধরনের, এইটা আরেক ধরনের, ঠিক আছে। এই যে এখন এই যে এটা কিন্তু আবার এখানে কি আছে, মানে এই যে ক্যালিব্রি ফন্টের ভিতরে এই ফাংশনটা আছে, যে আমরা 1/2 লিখে এন্টার যখন দিব তখন এটা অটোমেটিক হাফ হয়ে যাবে, ঠিক আছে। এটা অটো অটো দেওয়া থাকে। তো এটা বেশি ছোট হয়ে গেছে, আমরা চাইলে লেখার সাইজটা একটু বড় করে নিলাম, তাও হয়ে যাবে। কিন্তু আমরা যদি অন্য ক্ষেত্রে দেই, যেমন আমরা 4/5 দেই, তাহলে কিন্তু এটা হইতেছে না, শুধু ওয়ান এবং হাফের ভিতরে হইতেছে। এখন 4/হাফের ভিতরে কি করতে হবে, ওই যে আমাদের ওই ফরম্যাট থেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অর্থাৎ ইনসার্ট থেকে, ইকুয়েশন থেকে নিউ ইকুয়েশন, এই অপশনটা অ্যাক্টিভ করে তারপরে এখানে যে পাওয়ার দেওয়া যায়, এই যে অর্থাৎ আমি দিলাম এ স্কোয়ার, এই যে পাওয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি দিলাম হচ্ছে প্লাস বা সমান সমান, এই যে এ স্কোয়ার সমান সমান, তারপরে চাইলে আমি রুট ওভার দিতে পারবো, হ্যাঁ, যেমন আমি দিলাম এই যে রুট ওভার, তারপর আমি দিব প্লাস। তো প্লাস দেওয়ার জন্য রুট ওভারের বাহিরে প্লাস দিব, তাইলে আমি একটা এই যেভাবে লেফটে ক্লিক করব, লেফটে ক্লিক করে বাহিরে চলে আসছে এখন। তো এবার আমি প্লাস দিব, প্লাস দেওয়ার জন্য এই যে প্লাস দিলাম, তাহলে এটা বাহিরে হয়েছে। কিন্তু রুট ওভারের ভিতরে প্লাস দিতে চাইলে এই যে এর পাশে কিন্তু প্লাস দেওয়ার অপশন আছে, যে আমি যখন তীরটা এদিকে দিতেছি, মানে লেফট রাইটে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি প্লাস দিই তাহলে ওটা কি রুট ওভারের ভিতরে হইলো। আচ্ছা, এগুলা এগুলা কিন্তু খুবই মাইনর বিষয় হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু আরে কি হলো, ভুল হয়ে গেল, এরকম করা যাবে না। এই যে এটা, এই তীর চিহ্নগুলা, হ্যাঁ। আচ্ছা, এটা গেল রুট, আবার ওই যে স্কোয়ার রুট আছে অথবা স্কোয়ার ফাঁকা আছে অনলি, এই যে স্কোয়ার আমি বসাই নিতে পারবো, আমি কি টু দি পাওয়ার 5 দিব না 6 দিব, এটা দিতে পারবো। এই যে 4 দিলাম, 4 দিয়ে আমি এখানে 7 6 দিলাম, তো এটার মান আমি কমাই দিলাম, তাই না, যত বেশি মান দিতে চাই আর দিতে পারবো, কমাইতে বাড়াই দিতে পারবো। আচ্ছা, ব্র্যাকেট অপশন আছে, এই যে এখান থেকে ব্র্যাকেট অপশন, যত ধরনের ব্র্যাকেট অপশন হইতে পারে সব এখানে আছে। আচ্ছা, তারপরে এই যে এখানে সাইন থিটা কস থিটা এই ধরনের যে অপশনগুলো আছে, লিম, হ্যাঁ, এগুলো সব কিছু আছে। যে টেন, টেন থিটা
ইকুয়াল টু সাইন থিটা কস থিটা। তো এইটা যে আছে এটা চেঞ্জ করার জন্য মানে এটা শুধুমাত্র টেন থিটাই যে এখানে থাকবে এরকম না, কস থিটা ইকুয়াল টু এটাও তো আছে, তাই না? সূত্রগুলো আছে না, তো চাইলে চেঞ্জ করে নিতে পারবো। যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে দিলাম হচ্ছে সাইন থিটা, ওই যে ওইটা চেঞ্জ হয়ে সাইন হয়ে গেছে, সাইন থিটার সূত্র আমি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে গেল হচ্ছে ইকুয়েশন, দেন হলো সিম্বল। তো সিম্বলটা কি? অনেক ধরনের চিহ্ন, যেটা প্রতীক, প্রতীক বা চিহ্ন, ঠিক আছে, এটাকে সিম্বল বলে। তো যেমন আমরা এখানে কিছু সিম্বল আছে, যেমন এটা টেলিফোনের সিম্বল, এটা কিসের, মেসেজ করার, এটা মেসেজ করার, এটা টেলিফোনের, এটা কেচি 1 2 3 এই যে ডিজাইন করা 1 2 3, এটা কেচি, এই ধরনের কিছু ডিজাইন মানে সিম্বল বা চিহ্ন আছে। ওয়ালাইকুম আসসালাম। মোর অপশনে যাব, মোর অপশন থেকে দেখতে পারবো আরো অনেকগুলো আছে এই যে। কিন্তু সিম্বলের ক্ষেত্রে কি হয়, ফন্ট সিলেক্ট করে নিতে হয়, এই যে সিম্বল থেকে ফন্ট, উইংডিংস, এই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে আমাদের। তো উইংডিংস, নর্মাল উইংডিংস, উইংডিংস 2 এবং শেষে আছে উইংডিংস 3, এই তিনটার ভিতরেই আমাদের বিভিন্ন ডিজাইনগুলো আছে বা যেটা প্রয়োজন হয় সেটা আছে, এর বাইরে ওরকম পাওয়া যায় না, এই তিনটার ভিতরে এটা পাওয়া যায়। তো তিনটার মধ্যে এই যে এটা আছে, এটা আছে, যেটা প্রয়োজন বিমানের চিহ্ন, এই ধরনের অনেক চিহ্ন আছে। যেমন আমি এটা এই যে হাসি চিহ্ন, এটা নিয়ে ইনসার্ট দিলাম, তাহলে ওই যে এটা ইনসার্ট চলে আসছে। এবং এটা যেহেতু লাস্ট ব্যবহার করছি, এই যে এখানে লাস্টে এটা রয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে এটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কালার চেঞ্জ করে দিলাম, এটা ফন্ট কালার আমি রেড কালার দিলাম, তাহলে রেড কালার হয়ে গেছে। আমি এটার বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেছে। ইটালিক করে দিলাম, এই যে ইটালিক হয়ে গেছে, অর্থাৎ এটা ফন্ট একটা, এটা কি একটা ফন্ট, অর্থাৎ ফন্ট যেভাবে কাজ হইতো সেম ভাবে আমাদের এখানে কাজ হবে। তাহলে এটা ফন্টের মতো কাজ করবে। এখন সবগুলা তো আর কাজ করানোর প্রয়োজন নাই, যে এটা একটা সিম্বল, তো একটা ডিজাইন চলে আসছে, কিন্তু ফন্টের সাইজটা যদি বড় করি, এই যে সিম্বলেরটাও বড় হবে, সিম্বলটা বড় হবে, আবার যদি ফন্টের সাইজ ছোট করি সিম্বল ছোট হবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আজকের ক্লাস রাখবো, সিম্বল পর্যন্ত। এখানে কিন্তু সবগুলা সিঙ্গেল পার্ট। আচ্ছা, এখানে একটা বাকি রয়েছে, সেটা হলো আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম, এখানে ড্রপ কাপে এটা দিলাম, তার মানে হচ্ছে যে একটা বড় হাতের হবে, মানে বড় ফন্টের হবে, বাকিগুলা ছোট হবে, এই যে। অথবা এই যে এখানে ইন মার্জিন এবং ড্রপ, দুইটা অপশন আছে, এই যে এই দুইটা অপশন দিয়ে অনেক সময় থাকে একটা বড় এবং বাকিগুলা ছোট, বিশেষ করে উপন্যাসের বইগুলা, এই ধরনের বইয়ে একটা যখন শুরু হবে, যে অনেক থেকে শুরু হয়েছে, তো সরে ওটা বড়, বাকি সব ছোট, তো এই অপশনটা দেয়। আচ্ছা, যখন লাগবে আমরা ব্যবহার করে নিব, অন্যথায় এটা প্রয়োজন নেই। এখানে অপশন অপশন আছে কিছু। আচ্ছা, আপাতত এটা থাকুক, এখান থেকে অপশন করা যায়, মানে এটা কতটুকু কি হবে না হবে, আপাতত এটা থাকুক। তো এই যে এই পর্যন্ত আজকের ক্লাস, এগুলো ভালোভাবে দেখে প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। এরপরে আমি দিব, কিছু কাজ দিব, প্রশ্নের কিছু কাজ আছে, আরো অনেক ধরনের ডিজাইনের কাজ আছে,